আজকে বানাচ্ছি ডাল দিয়ে ডিম। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এই যে ওখানে 250 গ্রাম ছোলার ডাল, তার সঙ্গে নিয়ে নিয়েছি ডিম, তোমাদের প্রয়োজন অনুযায়ী ডিম নেবে। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, রসুন আর এই কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটাকে পেস্ট করে নেব। আর এখানে 4খানা পেঁয়াজ স্লাইস করে কাটা আছে, আর আছে এখানে 2খানা টমেটো। প্রথমে ডিমগুলো ধুয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারে জল দিয়ে ডিমগুলো একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার ধুয়ে রাখা ছোলার ডালটা সব সিদ্ধ করে নেব। একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, আর একদিকে দেখো কড়ায় তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো সব ছেড়ে দিচ্ছি। এবার এটাকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই দেখো সমস্ত পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে আলাদা করে ঝরিয়ে নেব। এই দেখো আমি এখানে এই ফুটো ফুটো থালার মধ্যে সব পেঁয়াজ ঢেলে দিচ্ছি। এতে কি হয়, পেঁয়াজটা পুড়ে যায় না, একভাবে ভাজা হয়। আর কি হয়, তলায় একটা বাটি বসানো আছে, তাতে তেলটাও ঝরে গেল আর পেঁয়াজটাও তেল থেকে আলাদা হয়ে গেল। আমি এইভাবেই পেঁয়াজের বেরেস্তা করি। এবার পেঁয়াজ ভাজার তেলে নুন হলুদ মাখানো ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব। এবার তেলের মধ্যে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন। এবার একটু নেড়ে নিচ্ছি। তারপর দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে একটু ভেজে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি ধনে, জিরে, নুন আর হলুদ। এবার এটাকে দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি কেটে রাখা টমেটো আর সেই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পেঁয়াজ ভাজা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল, আর তার সঙ্গে দেব ভেজে রাখা এই ডিমগুলো, আর দেব উষুম উষুম গরম জল। এবার এটাকে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। রান্নার শেষ পর্যায়ে এসে গেছি, আর ডালও টকবক করে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, আর দেব ঘি। সেই সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেবো একটু ধনে পাতা। আর 2-4টে কাঁচা লঙ্কা এর উপর থেকে ছড়িয়ে দেবো। তোমরা যদি চাও, যেহেতু ছোলার ডাল, একটু মিষ্টি দিতে পারো, ভালোই হবে খেতে। হয়ে গেল ডিম দিয়ে ছোলার ডাল রান্না। আর এই রান্নাটা তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, ছোলার ডালটা একটু গোটা গোটা রাখবে, তাহলে খেতে ভালো লাগবে, একবারে গলিয়ে দিও না।